আচ্ছা আচ্ছা, যেখানটা অসুবিধা হবে দেখো, আমি রেকর্ডিং যেগুলো দিচ্ছি সেগুলো দেখবে, বা মানে ইউটিউবে তো দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমাদের নেটেরও অসুবিধা হবে না, তোমরা ভালো করে রিওয়াইন্ড করে হ্যান ত্যান করে ডাউনলোডও করার দরকার নেই, তোমরা ওখান থেকেই দেখতে পারবে। ওগুলো একটু আবার চেক করে রিচেক করে আবার যাদের অসুবিধা হবে সেখানটা আরেকবার ভালো করে দেখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আবার আসি, আমার অঙ্কতে ফিরে আসি। দেখো এইখান থেকে একটা জিনিস পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, দেখো ভালো করে, এই যে জিনিসটা, এটা মানে কি? মানে কি কিছু নেই, মানে কি ইনটু আছে, এই মানে এটা কী? দেখো ভালো করে দেখো একটা জিনিস, ঠিক আছে? এক্স আর এক্স বার আছে, ঠিক আছে? তার মানে কি এক্স ইন্টু এক্স বার, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে এক্স ইন্টু এক্স বার। আমরা অ্যাজ এ আমার রুলসে আমরা জানি এক্স সামথিং ইন্টু সামথিং বার যদি হয় তাহলে আমাদের হচ্ছে অ্যান্সার আসবে তোমার হচ্ছে জিরো অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমার জিরো অ্যান্সার আসবে। দেখো রুলটা, হ্যাঁ এই যে রুলটা, 8 নম্বর রুলটা, বুঝতে পারছো? এই 8 নম্বর রুলটা আছে। তাহলে এখানে দেখো এক্স ইন্টু এক্স বার ইকুয়াল টু জিরো, বা তুমি এ ইন্টু এ বারও বলতে পারো, যেমন রুলসে আমরা লিখি, তাহলে ওইখানে আমি ওইভাবে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি ইউজ করেছি তোমার 8 নম্বর রুলটা, ঠিক আছে? তাহলে এ ইন্টু এ বার ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবার তাহলে ইউজ করি, তাহলে এইখানে কি আছে, এইটা তোমার হয়ে যাবে জিরো, ঠিক আছে? আবার এইটা তোমার হয়ে যাবে জিরো, এখানে ওয়াই ইন্টু ওয়াই বার আছে, আবার দেখো এখানে আছে এক্স ইন্টু এক্স বার, ঠিক আছে? এবার একটা ভালো জিনিস দেখো তো, সবটাই তো ইন্টু আছে, ঠিক আছে? তার মানে কি আছে, এখানটা পেয়ে গেলাম জিরো, জিরো ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, আবার হচ্ছে জেড বার, তাহলে কি জিরো ইন্টু সবটা একটা মানে আসছে, এক্সপ্রেশন আসছে। আচ্ছা ভেঙে লিখি, একটার জন্য ভেঙে লিখি, দেখো তাহলে কি জিরো ইন্টু ওয়াই ইন্টু জেড বার। তার মানে দেখো সিমিলারলি যদি এটাকে আমরা করি, মানে আফটারঅল ইন্টু যখন করছে একটা জিরো আছে, মানে কী হয়ে যাবে, আমার জিরোই হয়ে যাবে গোটা এটা, বুঝতে পারছো জিনিসটা আমি কী বলতে চাইছি? তাহলে এখানে তোমার জিরো হয়ে গেল, তাহলে এটা থেকে আমি হ্যাঁ আচ্ছা, তুমি আরও বাড়তে ঠিক আছে, আবার করছি, তাহলে দেখো, তাহলে তোমার এখানে যে আছে, ঠিক আছে, এক্স প্লাস এক্স, ঠিক আছে, এখানে ইন্টু জিরো, সরি প্লাস কেন হচ্ছে, ইন্টু তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে জেড বার, তাই তো? আর তারপর হচ্ছে প্লাস হবে জিরো ইন্টু ওয়াই ইন্টু জেড। আচ্ছা তুমি যেটা বলছো, তাহলে এখানে তুমি লিখতে চাইছো আবার হচ্ছে রুল অনুযায়ী এ ইন্টু এ ইকুয়াল টু, তুমি বলতে চাইছো ওয়ান, তাই তো? আচ্ছা তাহলে এখান থেকে আমরা ওয়ান পাবো, এখান থেকে ওয়ান পাবো, এখান থেকেও ওয়ান পাবো। আচ্ছা, জিরো ইন্টু ওয়ান ইন্টু জেড বার প্লাস ওয়ান ইন্টু জিরো ইন্টু জেড বার প্লাস জিরো ইন্টু ওয়ান ইন্টু জেড। এই যে জিরো, এই যে লাইনটা আমি লিখলাম, ঠিক আছে, আমার এটা লেখার কিছু মানে দাঁড়াচ্ছে কি তুমি বলো? আমি দেখতে পেয়ে গেছি জিরো পেয়ে গেছি, তাই তো? জিরোর সাথে যাই গুণ করি, এবার ওয়ান করি যাই করি, ঠিক আছে, সেটা আমার হচ্ছে আফটারঅল তোমার জিরোই আসবে, বুঝতে পেরেছো? তাই জন্য আমি ডাইরেক্টই করে দিচ্ছিলাম। এবার হ্যাঁ, তুমি যদি বলতে পারো, তুমি যদি আগে যদি এটা দেখতে, ঠিক আছে, হ্যাঁ ওয়ানটা করতে, সেটাও করতে পারতে, তাহলে লাস্টে আবার তুমি পরের লাইনে এসে তুমি এক্স বারটা করতে জিরো করে, ঠিক আছে? তো যে যেটা করবে, ঠিক আছে, আফটারঅল। তাহলে এখানে দেখো, তাহলে জিরো ইন্টু সব জিরো আছে, তাহলে জিরো প্লাস জিরো প্লাস জিরো, আমার অ্যান্সার আসবে তোমার কি আসবে, জিরো আসবে। এই লাইনটা, হুম,
হ্যাঁ রে বাবা, তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু দেখো ব্যাপারটা কিছু, কমনটা আমি নিতে চাইলাম না কেন বলো তো? একটা কারণ আছে কেমন কমনটা নিতে চাইলাম না। আমার ব্যাপারটা হচ্ছে দেখো, তুমি এখানে দেখো তো আমার সাথে মানে এই যে জিনিসটা দেখে আমার কি মনে হচ্ছে, একটা জিনিস কমন করেই তো এসছে। এর আগে ফার্দার এক্সপ্রেশনটা কী ছিল হতে পারে, এই যে এইটা ছিল মালটা, ঠিক আছে, এখান থেকে কমন নিয়ে তো এটা এসেছিলো। আবার তুমি যদি কমন নাও, আবার যদি, হ্যাঁ যেটা বলছো তুমি, কোনটা কমন নেবে বলছিলে? আর একটা অ্যালং উইথ এক্স ওয়াই, আর কোনটা কমন নেবে বলছো? এক্স ওয়াই, এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স ওয়াই, হ্যাঁ এখানে কী করে কমন নিতে পারবে দেখো। আচ্ছা তাহলে তুমি বলতে চাইছো এই দুটো কমন নেবে, ফার্স্ট আর লাস্টেরটা, তাই তো? হ্যাঁ নিতেই পারো, দেখো ওটা ফালতু লঙ্গার প্রসেস হয়েছে। আমি যদি বলি দেখো এখানে তোমার জিরো চলে আসছে ডাইরেক্ট, এটা তো তুমি একটা লাইন, একটা দুটো তিনটে চারটে লাইনেই করে ফেলতে পারতে, তাই নয় কি? এইটা তো আমি আরও এক্সট্রা দেখালাম, ঠিক আছে। শর্ট প্রসেস করে তো মানে, দেখো তুমি আফটার অল তোমার সিম্পলিফিকেশনটা দেখবে, তুমি কত বড় করছো, তো এটা ফালতু করা হবে, তাই জন্যই আর কি করিনি। ওটা করা যায়, তাহলে ওটা তুমি হয়তো বুঝতে পারছো, কিন্তু দেখো মানে ওইটা আমি কমপ্লিমেন্টটা তাই জন্য দেখালাম, আগেরটা কমপ্লিমেন্ট দেখালাম, এইটা একটু অন্যভাবে দেখালাম, বুঝতে পেরেছো আমি কেন দেখালাম? মানে তাহলে এইভাবে তোমরা করতে পারো, এইভাবে বলতে চাইছি আর কি। ব্র্যাকেটটা অবশ্যই তুলতে হবে। এবার যদি ব্র্যাকেট না থাকে, আমরা ব্র্যাকেট দিলাম আগের বারে, মানে কমন নিয়ে করলাম, ঠিক আছে। এখানে কি হচ্ছে, আমার ব্র্যাকেট দিয়ে দিচ্ছে, মানে একটা কমন, আমি তো বুঝতেই পারছি এখানে এক্স ওয়াই একটা কমন নিয়েছে মালটা থেকে, ঠিক আছে, এই তিনটে মালের থেকে তোমার এক্স ওয়াইটা কমন নিয়েছে, তাই তো? তো ধর একটা কমনের ব্যাপার হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে একটা কমনের ব্যাপার হয়েছে, তাই জন্য আমি আবার নেক্সট লাইনে সিম্পলিফিকেশন করে আবার এইভাবে সাজিয়ে যেমনভাবে এই প্রসেসটা দেখালাম আর কি। তুমি তোমার প্রসেসও করতে পারো, অসুবিধা কিছু নেই। এবার এই প্রসেসও করা যাবে, এটাই হচ্ছে ব্যাপার। বোঝাতে পারলাম? আচ্ছা, দেখো একটা লাস্ট করি, বুলিয়ান অ্যালজেব্রা। ধরো এ ডট বি প্লাস সি ডট ডি, ধরো চারটে ভেরিয়েবলে আছে এবার, ঠিক আছে। এটার একটু লেভেলটা ওর থেকে হাই, ঠিক আছে। ইকুয়াল টু, এটা ধরো ইকুয়াল টু আছে, মানে দুটো আমাদের করতে হবে, এলএইচএস আর আরএইচএস বার করতে হবে, ঠিক আছে। এইভাবে হতে পারে, তোমার দিতে পারে, প্রুফ করো, ঠিক আছে, এইভাবে দিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, এ প্লাস ডি, বি প্লাস সি, আর বি প্লাস ডি। ধরো তোমাকে বলেছে এইটা, এই যে মানে তোমার স্টেটমেন্টটা প্রুফ করে দেখো, ঠিক আছে, এইভাবেও হতে পারে, ঠিক আছে। এবার দেখো প্রুফের ভেতরে তখন আমরা কি করব দেখো। আচ্ছা, তাহলে আমার এই পার্টটা হয়ে গেল এলএইচএস, আর এটা হয়ে গেল আরএইচএস। আচ্ছা, এলএইচএসটা কি তাহলে দেখো, এলএইচএসটা আমরা দেখি একবার চেক করে, যদি এটাকে আরও ছোটো করা যায় কি, ঠিক আছে। দেখো এ ডট বি আছে, এলএইচএস ইকুয়াল টু তাহলে কী হচ্ছে, এ ডট বি প্লাস সি ডট ডি। আচ্ছা, এটাকে আমরা আর হচ্ছে ছোটো করতে পারবো? দেখো ছোটো করতে পারবো না, আর এটা ছোটো হবে না, তাহলে এটাকে তাহলে এলএইচএস রেখে দিই, তাহলে আমরা সিম্পলিফিকেশান করবো আমরা আরএইচএসটাকে, ঠিক আছে, আরএইচএস ধরে আমরা কাজ করি, ঠিক আছে। তাহলে দেখো আরএইচএসটা তাহলে ডাইরেক্ট করি, তাহলে এ প্লাস সি আছে, এ প্লাস ডি আছে। আমরা জাস্ট যেমন ছোটোবেলায় যেমন প্রুফ করতো, দুটো সমীকরণ দিয়ে দিল, সেটাকে প্রুফ করে দেখো, সেম জিনিস আমরা করবো, ই প্লাস ডি আছে, ঠিক আছে। না একটা জিনিস ভুল হচ্ছে, আমরা মানে এলএইচএসটাকে কমন নিতে পারবো, ছোটো করতে পারবো, দেখি একবার, আমরা এলএইচএস ধরে করতে হবে। এলএইচএস ধরে যদি করি, এ ডট বি আর সি ডট ডি, ঠিক আছে, এটা দ্বারা আমাদের একটা ফর্মুলা আছে, তোমার হচ্ছে এ ডট বি আর তোমার এ প্লাস বি অফ এ প্লাস সি, এই যে লাস্ট
যেটা আছে, ঠিক আছে। এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে, এ প্লাস বি অফ এ প্লাস, ঠিক আছে। এ প্লাস বি অফ এ প্লাস সি করলে আমরা কী পাই, এ প্লাস বি ডট সি। তাহলে এখানে ইউজ করি এই রুলটা, দেখি এ প্লাস বি ডট সি ইকুয়াল টু এ প্লাস বি অফ এ প্লাস সি। এটা কি ল বলো তো আমাদের, ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে। তো দেখো এখানে কয় বি ডট সি, বি ডট সি তো আমরা বার করবো, বি ডট সিটা তো আমরা বার করবো, দেখো না কি, এটা তো তোমার হচ্ছে ক্লাসের জন্য করা আছে, এটা আমার হচ্ছে তোমার কি আছে, এটা তো তোমার হচ্ছে আমরা ইন্টুর জন্য করে নিতে পারি না। এটা ডিস্ট্রিবিউটিভ লটা কী ছিল, ডিস্ট্রিবিউটিভ ল এটা ছিল, দেখো এখন এ ডট বি ডট সিটা আমরা হচ্ছে ধরো অ্যান্সারটা পাবো, ঠিক আছে। আচ্ছা ডিস্ট্রিবিউটিভ ল দেখো ভালো করে দেখি, ডিস্ট্রিবিউটিভ লটে ভালো করে খাতাটা খুলে দেখবে, দুটো থাকে অ্যান্ড অপারেশন আর তোমার অর অপারেশনের জন্য থাকে, তাই তো। তোমার যদি হচ্ছে এ ডট বি থাকে, তোমার হচ্ছে ধরো ডিস্ট্রিবিউটিভ ল তো আজকেই পড়ালাম, হ্যাঁ এই তো, এই যে জিনিসটা দেখো, এ ডট বি ডট প্লাস এ ডট সি, আর এই যে এই জিনিসটা এ প্লাস বি ডট সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি অফ এ প্লাস সি, বুঝতে পেরেছো। হ্যাঁ মানে ওইটাই তো ব্যাপার, মানে এটা তো এলএইচ আর এইচএস, তুমি যদি এটা থাকতো তাহলে এটা লিখতে, আর এবার এটা আছে তাহলে এটা লিখবে, এরকম ব্যাপার, বুঝে গেছে। আর এইচএস কোথায় করলাম, আর এইচএসটা তো মানে আমাকে প্রুভ করতে হবে এইটা ইকুয়াল টু যেন এটা বেরোয়, দেখো না কী হয়, ঠিক আছে। তাহলে দেখো কী হয়, আমরা ফার্দার এটা করি, তাহলে এটা এই ফর্মে আনি, ঠিক আছে। তাহলে এটা কী হবে দেখো, সি সরি এ ডট বি প্লাস সি ডট ডি, তাই তো। তাহলে এটাকে আমরা ওই ব্র্যাকেটের ফর্মটা আনি, তাহলে কী হবে তোমার হচ্ছে এ ডট বি প্লাস সি, ঠিক আছে। দেন আবার আসবে তোমার হচ্ছে ইন্টু হবে এ ডট বি প্লাস ডি, ঠিক আছে, তোমার ডিস্ট্রিবিউটিভ ল। দেন হচ্ছে তোমার এখান থেকে আমরা এই করতে পারবো ফার্দার, তাহলে এইটাকে আমরা কি করতে পারি দেখো, তাহলে এখান থেকে আমরা দেখো করতে পারি, দেখো এটাকে ধরো আবার লিখছি সি প্লাস এ বি, তাহলে ভালো করে সি প্লাস এ বি, ধরো আগে সিঙ্গেল ওয়ার্ডগুলোকে করছি, মানে শর্ট করে নিচ্ছি জিনিসগুলো, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কী দেখো, তাহলে আমাদের একটা রুল এলো এখানে, তোমার এ প্লাস বি হ্যাঁ এ প্লাস বি, এটা ধরো বি ধরলে, দেন এ প্লাস সি, ঠিক আছে না, আচ্ছা হ্যাঁ সরি, এবার এইটাকে আমরা ভাঙবো, তাহলে সি প্লাস এ বি আছে, মানে সি এর সাথে একবার একে করি, দেন আবার সি এর সাথে একবার বিকে করি, ঠিক আছে। দেন ডি এর সাথে একবার একে করি, ডি এর সাথে একবার বিকে করি, দেখো ভালো করে, এবার দেখো আমার হচ্ছে ওই আরএইচএস ফর্মটা চলে এসছে, ভালো করে লক্ষ্য করো, আরএইচএস ফর্মটা চলে এসছে। তাহলে কি এই জিনিসটা দেখো, এবার তাহলে এ প্লাস সি করে দিই, এটা মানে তো একই জিনিস। দেন হচ্ছে আবার শর্ট করছি, তাহলে এইটা এই ফর্মে আসছে এ আর ডিটা, ডি প্লাস এটা, তাহলে এ প্লাস ডি। দেন আসছে ধরো এখানে আছে তোমার বি প্লাস সি, হ্যাঁ বি প্লাস সিও আছে, বি প্লাস সি। দেন আসছে বি প্লাস ডি, হ্যাঁ লাস্টের এটা বি প্লাস ডি, তাহলে হলো তো আমার এলএইচএস ইকুয়াল টু আরএইচএস।
হলো? আচ্ছা, প্রথমে আমার ধরো আমি এলএইচএস ধরে ধরো সলভ করছি, ঠিক আছে? তো এলএইচএস আমার একটা দিয়ে দিয়েছে, আরএইচএস দিয়ে দিয়েছে, তো আমাকে প্রুভ করতে হবে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। তাহলে কী আছে দেখো, এলএইচএসটা আমি করছি, তাহলে এ ডট বি আর সি ডট ডিটা পেয়েছি। তো আমি এখান থেকে ডিস্ট্রিবিউটিভ লয়ের আমার ফর্মুলা আছে তোমার, মানে তোমার ডট থাকলে তাহলে ডট আর প্লাস থাকলে করে গেল এই যে এই মালটা এ ডট বি প্লাস এ ডট সি, তাহলে আমার কী আসছে এ ডট বি প্লাস সি, ঠিক আছে? এই ফর্মুলাটা, তাহলে এ ডট বি প্লাস সি করেছি। দেন এইটাকে ধরো আমি তাহলে কী করছি, এখানে ডি আছে, ঠিক আছে? ডিটাকেও ধরো আমি সি ধরছি আবার, তো এ ডট বি প্লাস ডি, এখানে সি এর জায়গায় আমি ডি ধরছি, দুটো আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? এ ডট বি প্লাস ডি, ঠিক আছে? তাহলে এবার এইটাকে আবার কী করছি, আমি শর্ট করেছি আবার, তাহলে এবার মানে ভালো ফর্মে লিখেছি, মানে তোমার ছোটো মানে একটা আছে তারপর দুটো আছে, যদি তিনটে করতো আমি ওইভাবে করি আর কি, ওইভাবে করেছি, ঠিক আছে? সি প্লাস এ বি আর ডি প্লাস এ বি। দেন এই যে জিনিসটাকে আবার ফার্দার ভেঙেছি, কারণ কি আমার আফটারঅল আমাকে এই ফর্মে আনতে ভাঙা আছে দেখতে পাচ্ছি, তাহলে আবার জোরটাকে আমি আবার ভেঙেছি, দেখি হয় কি। দেন আমরা সি প্লাস এ করেছি, সি ইন্টু এ বি মানে কি, সি প্লাস এ ইন্টু বি মানে কি, সি এর সাথে একবার এ যোগ হচ্ছে, আবার সি এর সাথে বি এরও সি এর সাথে একবার সি এর সাথে এ হবে, আবার সি এর সাথে বিও আবার যোগ হবে। তো এটাই তো আমি এখানে লিখেছি, সি প্লাস এ আবার ইন্টু সি প্লাস বি। দেন ডি এর সাথে এ, সিমিলারলি এইটা যেমন এটা করেছি। এলএইচএসের সেকেন্ড লাইনটা, এই লাইনটা না এই লাইনটা, ওপরেরটা ভাই আমি তো ফর্মুলার দিয়ে করেছি, আমি তো এই যে আমার তোমার ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে করেছি, তো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। সি একবার ধরেছি, একবার ডি ধরেছি, জিনিসটা আফটারঅল একই তো দাঁড়াচ্ছে, মানে তুমি তো যদি এক্স ওয়াই রাখতো তাহলে তো ওই ফর্মেই তো লিখতাম আমি, নাকি? তাই তো, ফর্মুলা তো আমার সেমই ওই ফর্মেই লিখতে হতো, সেইভাবেই আমি লিখেছি। একটু ভালো করে দেখো, জিনিসটা বুঝবে ঠান্ডা মানে, ঠিক আছে? আচ্ছা, দেন আমি এখানে তোমার এইটা তো আবার করলাম, তোমার আবার এইটাকে আবার সিম্পলিফাই করে লিখলাম আরও ভেঙে, ঠিক আছে? সি প্লাস এ, সি প্লাস বি, আবার এটাকে ভেঙে গেছি ডি প্লাস এ, ডি প্লাস বি, ঠিক আছে? এবার করেছি দেখো, আমি যে এইখানেও আমার তোমার ইকুয়াল হয়ে যাচ্ছে, কিন্তু আমি আবার তোমার যেমন এইভাবে ফর্মে করা আছে, আর এইচএস তোমাকে প্রমাণ করতে হবে। দেখো, সি প্লাস একে আবার তো এ প্লাস সি লিখতেই পারি, মানে জিনিসটা তো একই, 1+2 আর 2+1 সেম জিনিস, তো এটা লিখেছি। তো এইখানে ধরে এবার এটা চেঞ্জ করেছি, যেমন এখানে আছে এ প্লাস ডি আছে, তো এ প্লাস ডিকে করেছি, এ প্লাস ডি এখানে খুঁজেছি, এই যে ডি প্লাস এ আছে, তাহলে এটাকে উল্টেছি আবার এ প্লাস ডি, ঠিক আছে? দেন তোমার বি প্লাস সি আছে, তো দেখো বি প্লাস সি এখানে পেয়েছি, সি প্লাস বি আছে, সেটাকে বি প্লাস সি লিখেছি। দেন আছে তোমার বি প্লাস ডি আছে, মানে ডি প্লাস বি আছে, এখানে আমি বি প্লাস ডি লিখেছি, তাহলে কি আমার এইটার সমান এটা চলে এলো, এই জন্য লিখেছি আর এইচএস প্লাস এলএইচএস ইকুয়াল টু আর এলএইচএস। ঠিক আছে, হ্যাঁ তোমার এবার কোনটা, এইটাকে করতেই পারো তুমি আবার করলে তো সেই সেম ফর্মে আবার তোমাকে এটা আনবে, তুমি এটা করে দেবে বাড়িতে আপনার। হ্যাঁ, নিচ থেকে মানে তোমার টপ টু বটম, বটম টু আপ, মানে টপ টু ডাউন, তোমার বটম টু আপ অ্যাপ্রোচ এরকমভাবেই হয়। কি এ কারণে আমাকে পরে পাঠাও, এখন আমাকে পার্সোনালি পাঠাও, আমি করবো। আচ্ছা আচ্ছা, এই তিনটেই আপাতত থাক। তোমার এবার দেখি বাদবাকিগুলো আমি পাঠাবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবার আমরা আসি ধরো, এবার লজিক ডায়াগ্রামে আসি, লজিক সার্কিট ডায়াগ্রাম। আমরা তো সার্কিট ডায়াগ্রাম তো কিছু শিখেছি ছোটো ছোটো, এবার আমরা ধরো আমাদের মানে এরকম জিনিসটা দিল, মানে এই এক্সপ্রেশন দিলে, এবার আমাকে সার্কিট আঁকতে হবে, ঠিক আছে?
আচ্ছা, আজকে একটু লেট হবে কারণ দেখো সিলেবাস শেষ করতে হবে, ঠিক আছে? আফটার অল এটাই হচ্ছে লক্ষ্য, তাই জন্য হচ্ছে এরকম করছি। তো আজকে একটু চেপে একটু দেখো, আজকে ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করবো। আর কিছুই নেই, আর তিনটে হচ্ছে ধরো লজিক ডায়াগ্রাম করবো, বাদ বাকি তোমার থাকবে। আচ্ছা, লজিক ডায়াগ্রামের আগে আমার প্রি রিকোয়েস্ট কী, ঠিক আছে? তোমার হচ্ছে প্লাস প্লাস আছে, প্লাস ধরো, তারপরে ইন্টু হয়, মাইনাস হয় ধরো, বা মাইনাস সরি কমপ্লিমেন্ট ধরো, কমপ্লিমেন্ট মানে বার, বা আমি সি লিখছি এখানে, ঠিক আছে? কমপ্লিমেন্ট। দেন হচ্ছে তোমার জর অপারেশন হয়, এক্সর। আচ্ছা, তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এবার মানে ওই জিনিসগুলো আমি সাইনগুলো কেমন হয় আমরা আগে জেনেছি, আগে আমরা সাইন পড়েছি, ওই সাইনগুলো আবার আঁকছি। দেখো তাহলে এখানে এটা কী হলো, অ্যান্ড অর, ঠিক আছে? ডটের জন্য কী হয়, অ্যান্ডের এরম সাইন। দেন হচ্ছে কমপ্লিমেন্টের জন্য মানে নট, ঠিক আছে? আর তোমার জ্বরের সাইন হচ্ছে তোমার হয়ে গেল এরকম, অর থাকবে, এক্সক্লুসিভ একটা ইউনিট। আচ্ছা, এবার ধরো আমাকে একটা ধরো দেখি, একটা ধরো আমাকে দিয়ে দেয় তোমার হচ্ছে একটা হচ্ছে তোমার এরকম থাকে, একটা এক্সপ্রেশন দেয়, সেটাকে আমরা হচ্ছে সার্কিট ডায়াগ্রামে আমাকে আনতে হয়, ঠিক আছে? তাহলে কী এমন করে হবে দেখো, তাহলে হচ্ছে নর্মালি আমি যেমনভাবে তখন করাতাম ওই যে লতে আমরা করেছি, সেইভাবে আমরা ইনপুটগুলো লিখে নেবো এ বি সি। দেন হচ্ছে তোমার হচ্ছে এবার ব্র্যাকেটটা প্রথমে আগে করব। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে হচ্ছে কমপ্লিমেন্ট আছে। কমপ্লিমেন্ট মানে কি, আমার একটা নট গেট থাকবে। তাহলে কী হচ্ছে দেখো, এ একটা নট গেট হলো, বিকে আগে নট গেট করে দিলাম, তাহলে এখান থেকে আমরা কী পেলাম, বি কমপ্লিমেন্ট পেলাম। এরা প্রত্যেকটা স্টেপে একটা করে গেট লাগাবো, একটা করে আমরা আউটপুটটা লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার সিতে এটা কি বলেছে, এবার ব্র্যাকেটে কী আছে, বি বার প্লাস সি, মানে কি আমার বি বার পেয়ে গেছি, এবার এটাকে প্লাস করে দিই জাস্ট। প্লাস মানে কি আমাদের এখানে দেখতে পাচ্ছি অর গেট, তাহলে প্লাস করে দিই। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বি বার প্লাস সি। আচ্ছা, ফার্দার কি বলেছে, এই যে এটা পেলাম বি বার, যে সি পেলাম, সেটা হচ্ছে থাকবে এ ইন্টু করেছে, তাহলে কি এ অ্যান্ড করে দেবো একটা, ইন্টু মানে অ্যান্ড, এখান থেকে পাচ্ছি অ্যান্ড, তাহলে এখানে আমার কী বেরিয়ে গেল, এ ডট বি বার প্লাস সি। বুঝতে পারছো কেমন করে হয়? ঠিক আছে, এবার নেক্সট যাই। দু নম্বর করি, দেখো একটা ধরো এক্সপ্রেশন দিল এ বি প্লাস বি সি ডট বি প্লাস সি, ঠিক আছে? তাহলে দেখো সেম, তাহলে আমরা চেক করবো কটা ইনপুট আছে আমার, এ বি সি, তিনটে ইনপুট আছে, তাহলে সেম আমরা লিখে নেবো এ বি সি, ঠিক আছে? এবার কি করতে হবে দেখো, প্রথমে আমি এই দিক থেকে শুরু করি, তাহলে ব্র্যাকেটের কাজগুলো আগে করি। তাহলে বি প্লাস সি করতে হচ্ছে, তাহলে একটা বি আর সিকে নিয়ে প্লাস করে দিই, ঠিক আছে? প্লাস করলাম, তাহলে এখানে আমার কী পেলো, বি প্লাস সি। আচ্ছা, এবার কী আছে, বি সি আবার হচ্ছে ইনটু আছে একটা, আবার ওই সাথে আবার হচ্ছে আবার এইটাকে আবার ইনটু করেছে, তাহলে কী করবো দেখো, তাহলে এইখান থেকে আমরা হচ্ছে বি আর সিকে আগে নিই, তারপর দেন ওটাকে ইনটু করবো, ঠিক আছে? তাহলে বিকে আগে নিই, কারণ জাম্পার লাগাবো, একদম টেনে দেবো না, ঠিক আছে? জাম্পার লাগাবো আমরা, ইউজ করবো। আচ্ছা, বি হয়ে গেল, একটু নিচে দিকে বি এনে গেলাম, এবার হচ্ছে সি, ভুলিও
বি আনলাম, এবার সি আনবো, সিকে এখান থেকে টানছি, ঠিক আছে, সিকে টানলাম। এবার কী বলেছে, বি ইন্টু সি করতে বলেছে, এখানে কী আছে, বি ইন্টু সি, ইন্টু মানে কি অ্যান্ড গেট, এখান থেকে আমরা কী পাচ্ছি, বি ইন্টু সি পাচ্ছি বা বিসি পাচ্ছি। তো এটাই বলেছে, এবার দুটো পেলাম, এই দুটোকে এবার ইন্টু করে দিই, এখানে ইন্টু আছে, তাহলে এই দুটো পেয়েছি এখান থেকে, এবার এই দুটোকে ইন্টু করবো, ইন্টু মানে কি অ্যান্ড গেট, তাহলে একটা অ্যান্ড গেট লাগিয়ে দিই। এরকম বড়ো না করে তোমরা এরকম ছোটো ছোটো করতে পারো, অসুবিধা নেই, বড়ো করার দরকার নেই, দেখতে বাজে লাগবে, ঠিক আছে, তাহলে এরকম ছোটো ছোটো করে টান দিতে পারো, এরকমভাবে একটা, ঠিক আছে, অ্যান্ড। তাহলে এখানে কী পেলাম, বি ডট সি ডট বি প্লাস সি, ঠিক আছে। দেন হচ্ছে আবার কি আছে, এ বিকে আবার হচ্ছে এ করেছে, মানে তোমার অ্যান্ড আছে আবার, এখান থেকে চলে এলাম আমরা, এখান থেকে ওটা এই দিকে করছি, ঠিক আছে। তো এখানে এলাম, তাহলে এ আর বিকে আমাকে করতে হবে, তাহলে একবার করে নিই, এখানে এ আর বিকে তাহলে করে নিই, এ থেকে একটা টানলাম, অ্যান্ড অপারেশন বলেছে, তাহলে বি থেকে একটা টানি, এখানে তাহলে অ্যান্ড গেট লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি বলেছে, এই যে টোটাল এক্সপ্রেশনটাতে আমাকে আবার হচ্ছে বলেছে অর করতে হবে, মানে প্লাস করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তো আমরা পেয়ে গেছি বি সি ডট বি প্লাস সি, তাহলে এখান থেকে এ ডট বি পেয়ে গেলাম, আচ্ছা হ্যাঁ, এখান থেকে এ ডট বি পেয়ে গেলাম, তাহলে এটার সাথে এবার কী করে দেবো, জাস্ট অর অপারেশনটা করে দেবো, তাহলে এখান থেকে, তাহলে আমার লাস্ট ফাইনাল আউটপুট হয়ে যাবে তোমার, গোটা আমরা লিখে দেবো আমার এক্সপ্রেশনটা, এ ডট বি প্লাস বিসি ডট বি প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এবার একটু হচ্ছে টাফের দিকে যাই, আর একটু ধরো মানে কমপ্লিকেটেড, ঠিক আছে, এই কি আছে, ধরো হচ্ছে এটা একটা এক্সপ্রেশন আছে, এ সি প্লাস বি বার সি প্লাস এ বি সি বার। আচ্ছা, এই যে জিনিসগুলো কী বলতো, আমি যে তিনটে করালাম, এই তিনটে হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারে পড়েছিল তোমাকে, ঠিক আছে। তো উল্টাই আর কি আবার মানে, তাই জন্য আমি এগুলো আর কি করে দিচ্ছি। এবার যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো ইম্পর্টেন্ট আছে, মানে যেগুলো আমি করে পাঠাবো করে, যেমন তোমার এক্সপ্রেশনও কিছু করে দেবো, আর হচ্ছে তোমার এগুলোও করে দেবো, ঠিক আছে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করে বাড়িতে নিজে নিজে করবে আর মেল হবে না। আচ্ছা, তাহলে এখান থেকে কী পাচ্ছি, সিমিলারলি তোমার এবিসি পাচ্ছি আবার, হ্যাঁ আচ্ছা, এসি আবার বি বার সি, তাহলে এবিসি কোনটা তাহলে করলে সহজ হবে দেখো, তাহলে যদি করি ধরো প্রথমে সি আর এ করি, তাহলে ঠিক আছে, তাহলে দেখি সি আর এ প্রথমে করবো, সি আর এর কোনো কমপ্লিমেন্টের ব্যাপার নেই, তো সি আর এটা করি, সি ধরো এখান থেকে নিচ্ছি, এখানে নিচ্ছে, এ আর সি করলাম, মানে এখানে কি আছে, ইন্টু আছে, তাহলে অ্যান্ড গেট, এখান থেকে কী করলাম, এ ডট সি, দেন আছে বি বার সি, ঠিক আছে। তাহলে কী হবে দেখো, বি থেকে একটা নিচ্ছি, সেটাকে আমাকে করতে বার আছে, তাহলে আগে বার করব, তাহলে এখান থেকে কী করলাম, বি বার হলো, দেন সি এর সাথে একটা নিই, ঠিক আছে, সি এর সাথে, তাহলে এবার এটাকে আবার হচ্ছে বলেছে অ্যান্ড করতে হবে, দেন এখান থেকে নিয়ে এটা অ্যান্ড করব, তাহলে এখান থেকে আমরা কী পেলাম, বি বার সি, দেন আছে কি এ বি আবার সি বার, ঠিক আছে। আচ্ছা, এ ইন্টু বি প্লাস সি বার, তাহলে আগে হচ্ছে সি বারটা করি, দেন হচ্ছে এটা করি। আচ্ছা, তাহলে দেখো এখানে একটু এ হবে, জোর এ হয়ে যাচ্ছে, দেখো তাহলে নিচের দিকে করি জিনিসটা, হ্যাঁ সেটা বেস্ট হবে। তাহলে এ একটা বার করে নিই আগে,
জাম্পার ইউজ করছি, ধরো এ বার এখান থেকে এ পেলাম, ঠিক আছে। তারপর কী হয়েছে, বি বার করতে বলেছে, বিকে বার করি এখান থেকে, বি পেলাম। এখানে কি বলছে, সি বার, সিকে এখান থেকে বার করি, সিকে বার করলে আবার কী বলেছে, সিকে বার করতে বলেছে আবার, তাহলে হচ্ছে মানে কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে সিকে একটা নট গেট লাগিয়ে দিই, তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা সি কমপ্লিমেন্ট। এটা থেকে তো পাচ্ছি বি, এটা থেকে পাচ্ছি এ, ঠিক আছে। তাহলে এবার কি হবে, আমাকে বলেছে তোমার এ বি সি তোমার হচ্ছে এ করতে বলেছে। আচ্ছা, তার আগে যদি দেখো, যদি এ বলে, যদি হচ্ছে আমরা তো আপাতত 2 ইনপুট অ্যান্ড গেটই পড়েছি, ঠিক আছে। আবার 3 ইনপুট অ্যান্ড গেটও তোমার হয়, ঠিক আছে, 3 ইনপুট অ্যান্ড গেটও হয়। যেমন আমরা তোমার ফার্দার ওইখানে দেখেছিলাম, ঠিক আছে। তোমার তোমার ওখানে তোমার 3টে তোমার ইনপুট হবে, 0 ওই তোমার 8টা কম্বিনেশন হবে ওই কেসটা, তা 3টে ইনপুটও হয়। আমি 3টে ইনপুট এখানে করছি না, তোমরা 3টে ইনপুটও করতে পারো, দেন তোমরা আলাদা আলাদা করে দুটো করে করতে পারো। তা দুটো করে ইন দ্য সেন্স আমি কী বলতে দিচ্ছি, ধরো এ বিটা করলাম আগে, ঠিক আছে, এ বি থেকে একটা পেলাম, আর হচ্ছে সি এ বারের সাথে একটা জুড়ে দিলাম, যেটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কী হলো, এ ডট বি, আর এখানে তোমার এখান থেকে বেরোচ্ছে এ ডট বি ডট সি বা এ বি সি বার, একই ব্যাপার, ঠিক আছে। কি বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটাই বললাম, 3টেও করতে পারো, আমি ভেঙে ভেঙে করছি, ধরো এইটা 3টে করবে, আমি তো বললামই 3টে ইনপুটের অ্যান্ড গেটও হয়, ঠিক আছে। হ্যাঁ, যদি এবার তোমার হচ্ছে কোশ্চেনে বলে দেয়, মানে অনেক জায়গায় আছে ওই কোশ্চেনে বলে দেয় যে দুটো ইনপুট গেটই ইউজ করবে, তখন তোমাকে এরকম ভেঙে করতে হবে কিন্তু, ঠিক আছে। এবার যদি কিছু না বলে দেয়, তখন তুমি হচ্ছে নর্মালি 3টে যোগ করে দাও একবারে, বোঝা গেছে কি বলতে গেলাম। কোশ্চেনের উপর নির্ভর করছে। হুম, অবশ্যই। হ্যাঁ, ইনটুর ক্ষেত্রে সেটা শুধু অনলি অ্যান্ড এর ক্ষেত্রে, হ্যাঁ ওইভাবে তোমরা শর্ট ট্রিক তো ওটাই। তোমরা ধরো 0, মানে আমরা কী করলাম, 0-র সাথে যাই তুমি গুণ করো, ধরো 0 আছে, 1 আছে, আবার 1 আছে, বা 1 আছে, 1 আছে, 0 আছে, তাহলে কি 1 1 1 আর 1 0 0 হয়ে গেল তো। 0 যদি কারোর সাথে ইনটু থাকে, সেই জিনিসটাই তো পুরো 0 হয়ে যায় না, তাই জন্য ওইটা। আর তোমার অ্যান্ডের ক্ষেত্রে, তোমার অরের ক্ষেত্রে কী হয়, মানে 1-এর সাথে 1 যদি থাকে, ঠিক আছে, তাহলে সেটা মানে তোমার হচ্ছে 0 থাকুক আর তোমার দুটো মানে 1 থাকুক, ঠিক আছে, বা দুটো 0 একটা 1 থাকুক, সেটা হচ্ছে 1ই হবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ওই তোমরা খালি জাস্ট ওই যে প্রুফগুলো করার সময় ওইভাবে শর্ট ট্রিক্স করে করবে, মানে 0 আছে তাহলে 1 করে দিলাম, 0 করে দিলাম। আর যদি হচ্ছে অ্যান্ড অর করতে হয়, তাহলে 1 আছে, তাহলে 1 করে দিলাম, বুঝেছো ব্যাপারটা কী হচ্ছে। আচ্ছা, তাহলে এবার কী আছে দেখো, তাহলে সবই বেরিয়ে গেছে 3টে সেপারেট। এবার সবগুলোকে একটা একটা করে প্লাস করে দিই, সবগুলোকে একসাথেও প্লাস করতে পারো, মানে একসাথে অর গেট করতে পারো। দেন আমি ধরো হচ্ছে ভেঙে ভেঙেই করি, ঠিক আছে। তাহলে এইটাকে আগে অর করি, আর এইটাকে এনে এর সাথে ধরো অর করি, তাহলে এখান থেকে কী পাচ্ছি, তাহলে এটাকে অর করে কী পেলাম, এখানে আগে লিখতে হবে। আর তোমার হচ্ছে কী পেয়েছি এখান থেকে, বি বার সি, আচ্ছা, আর হচ্ছে এ ডট বার প্লাস বার সি, এখান থেকে এইটা পেয়েছি। এবার এখান থেকে আউটপুটটা কী আসছে, এইটা যোগ করে আসছে, টোটালটা এবার হবে, টোটালটা লিখে দেবো। তাহলে টোটাল এক্সপ্রেশনটা এখানে লিখতে হবে, বি প্লাস বি বার সি প্লাস এ বি সি বার, ঠিক আছে।
আচ্ছা আজকে তাহলে থাক, এইটুকুই থাক, নেক্সট দিন। আচ্ছা আমি হচ্ছে পাঠাবো, কিন্তু কদিন দেরি হবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমার একটু মানে তোমার চলছে, এক্সাম চলছে, মানে চাকরির, তো এইসব একটু ব্যস্ত আছি। তাহলে ওইটার পরে আমি তোমাকে পাঠাবো। পাঠাবো বলতে উইদিন এই উইকের মধ্যেই পাঠিয়ে দেবো, যেগুলো আর কি বলছি, তোমার এক্সপ্রেশনসগুলো, মানে বুলিয়ান অ্যালজেব্রার এগুলো, আর হচ্ছে আরও কিছু তোমার হচ্ছে সার্কিট ডায়াগ্রাম যদি থাকে সেগুলো করে দেবো, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে থাক আজকে এইটুকুই।